রুম্পাকে নিয়ে আমি আরো একটা ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম। আমি জানি আমার ভিডিওর টাইটেল বা থাম্বনেলে কি দেবো আমি নিজেও জানি না। যাই দিক তোমরা দেখি অনেকে আমাকে বাজে কমেন্টস করতে আরম্ভ করে দেবে, কিন্তু যারা যারা বাজে কমেন্টস করবে করো, যারা ভালো কমেন্টস করবে করো, কিন্তু আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা পুরোটা দেখো, কারণ এটা আমি রুম্পার ভালোর জন্য এই ভিডিওটা করছি। অনেকেই না ভিডিও দেখে অনেক বাজে কমেন্টস করো, এর জন্য এই ভিডিওটার জন্য আমি বাজে কমেন্টসের সম্মুখীন হতেও কিন্তু রাজি আছি, কিন্তু এই ভিডিওটা তোমরা অন্তত রুম্পার কাজ অব্দি পৌঁছে দিও, কমেন্টসের মাধ্যমে হোক, যাই হোক করে তোমরা কিন্তু আমার এই ভিডিওটা পৌঁছে দিও, ঠিক আছে? কেন কথাগুলো বলছি তোমরা আমার ভিডিওটা দেখলি বুঝতে পারবে। রুম্পাকে একটা কথা ভিডিওর প্রথমেই বলতে চাই যে শুধুমাত্র টাইটেল বা থাম্বনেল দেখে তুমি কাউকে বিচার করতে যেও না, কারণ এই কদিনের মধ্যে যে কটা কন্ট্রোভার্সি হয়েছে বিশেষত কিন্তু তোমার সাপোর্টে গিয়ে প্রত্যেকে আমরা বলেছি, কারণ তোমার এই যে সিচুয়েশন, এই যে মনের পরিস্থিতি আমরা কিন্তু বুঝতে পেরেছি। সেখান থেকে দাঁড়িয়ে আমরা তোমার সাপোর্টে গিয়ে ভিডিও বানিয়েছি। সেখানে দু একজন আছে দালাল ডাইনি যাকে বলে, তারা তাদের মতো করে ভিডিও নামিয়েছে নোংরামো দিয়ে, কিছু জানে না, কিছু বোঝে না, কিছু দেখেইনি, অশিক্ষিতর মতো সে কারোর বলা ইনফরমেশনে ভিডিও বানিয়েছে। কার কথা বলছি? তোমরা হয়তো যারা রুম্পার ভিউয়ার্স তারা হয়তো একে চিনবে না। ওয়াইটির মোস্ট পপুলার দালাল, সে কালকে একটা ভিডিও নামিয়েছিল, যেই ভিডিওতে সে রুম্পা কালকে বলো নয় পরশু একটা ভিডিও নামিয়েছিল এবং কালকেও একটা ভিডিও নামিয়েছিল, অনেক উল্টোপাল্টা কথা বলেছে। তবে আমার ভিডিওর মেন প্রসঙ্গ এই দালালকে নিয়ে নয়, আমি আসল প্রসঙ্গ বলছি তোমাদেরকে, তার আগে এই দালালের কথাটা একটু বলে নিতে চাইছি তোমাদের সাথে। দালাল কালকের ভিডিওতে কিছু জানে না, কিছু শোনে না, এবং সে যে আন্দাজে ঢিল মারে তার বড় জলজান্ত প্রমাণ কিন্তু এই যে রুম্পারকে নিয়ে করা ভিডিওটা। সেখানে সে একটা কথা বলল যে শাশুড়িমা তাকে মুখের গোড়ায় হরলিক্স তুলে দেয় তার নামেই নাকি নিন্দা করছে, বা তার সংসার থেকে ছেড়ে চলে এসছে, তার মানে সে কেমন মেয়ে। কিন্তু বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা জানো, ওই যে নিউজ চ্যানেলটা দেখেছো তোমরা কিন্তু প্রত্যেকে জানো যে ওটা রুম্পার বোনের একটা ঘটনা, বোনের ডিভোর্সির যে ঘটনা সেইটা। রুম্পার শ্বশুর বাড়িকে তো আমরা আজও পর্যন্ত কোনোদিনও ভিডিওতে দেখতেই পাইনি সেইভাবে, তাহলে ডিভোর্স হ্যান ত্যান নিউজ এগুলো আসবে কোথা থেকে? এইবার দালাল তার ভিডিওতে একটা কথা বললো, একটা নিউজ চ্যানেলের নাম বললো তোমরা ওখানে গিয়ে ভিডিওটা দেখতে পারো। ও কিন্তু তার ভিডিওটা দেখেনি, কেউ কি ইনফরমেশন দিয়েছে সেইখানটাকে শুনে জাস্ট ভিডিওতে বলে দিল। অথচ তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এইরকমই অনেক অনেক ভুল তথ্য, অনেক অনেক বাজে কথা কিন্তু ওর ভিডিওর মধ্যে বলে, কিন্তু তার সত্ত্বেও ওর যে সমস্ত পজিটিভ সাপোর্টাররা আছে ওকে মাথায় তুলে নাচে। কারণ কি? ওই যে একটা ফেস ম্যাটার করে, সেই জন্যই ওটা সম্পূর্ণ বলেছে কিন্তু ওর বোনকে নিয়ে, কিন্তু ঘটনাটা ঘটেছে ওর বোনকে নিয়ে, কিন্তু ও বলে দিল কি এই রুম্পার নাকি এই সমস্ত ঘটনা ঘটেছে। দ্বিতীয় কথা হচ্ছে তার মেয়েকে বোর্ডিং এ দেওয়া নিয়ে ওর বিশাল মাথা ব্যথা, ও নাকি খুব ভালোবাসে বাচ্চাদেরকে, অথচ দেখো একটা বাচ্চা সম্পর্কে কথা বলছে, তাহলে সে কি করে কিছু না জেনে বুঝে সেই বাচ্চা সম্পর্কে এত ভুল কথা ভিউয়ারদের সামনে দিল। ভিডিওটা যদি 22,000 বা 20,000 মানুষের কাছে পৌঁছে থাকে, বেশিরভাগ মানুষই কিন্তু তাকে জুতোর বাড়িটা মেরেছে, কিন্তু অনেক মানুষ আছে আবার তার কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে। তার তারাও কিন্তু এই দালালের মতোই ঠিক চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা আর কান থাকতে কালা হয়ে তবেই কিছু ফোন মারফত ইনফরমেশন পেয়ে ভিডিও করতে বসে পড়েছে, এবং এই মানুষগুলো এইরকমই সাপোর্ট করার জন্য বসে আছে। কারণ কি? ও কিন্তু ওর যে আগের পক্ষের একটা কন্যা সন্তান, সেই সন্তানকে কিন্তু বিশাল বছর আগে থেকে বোর্ডিং এ দিয়ে দেয়নি, এই রিসেন্ট এই 1 মাস হলো হয়তো দিয়েছে। কারণ কি? ও নিজেই বলেছে মেয়েটা প্রচন্ড দুষ্টু হয়ে যাচ্ছিল। এমনকি আমি দেখেছি একটা ভিডিওতে আমাদের আরিয়ান দাও কিন্তু বলেছিল কথাটা, যে ও দুষ্টু হয়ে যাচ্ছে যেই কারণে ওকে বোর্ডিং এ দেওয়া হয়েছে। তারপর যথারীতি ওরা নিজেদের মধ্যে একটা প্ল্যানিং করতেই পারে, যেহেতু ভিউয়ার্সরা এত তাদেরকে কমেন্টস করে, বেবি সংক্রান্ত কমেন্টস করে, সেখানে তারা তাদের মধ্যে প্ল্যানিং করতেই পারে। রিসেন্ট কয়েকটা দিন আগেকার ভিডিওতে লাইভ চলাকালীন যেই লাইভটা এফবিতে দেওয়া আছে, সেখানে একজন কেউ কমেন্টস করছে বেবি নিয়ে, তখন আরিয়ানদা ফট করে একটা কথা বলছে বেবি নিয়ে, যে হ্যাঁ, তখন কিন্তু রুম্পা বলছে চুপ, লজ্জা পাচ্ছে, এরকম একটা বিষয়। তো সেখান থেকে দাঁড়িয়ে ও কিভাবে বললো যে আগের মেয়েটাকে মানুষ করতে পারলো না, বোর্ডিং এ দিয়ে দিল, আবার তারপর এই পক্ষের যে স্বামী তার সাথে আবার নতুন বেবি নেওয়ার প্ল্যান চলছে, তার মানে সেই মাটা কিরকম মা?
ও কিছু জানেই না। ও নিজে বলতে বাধ্য হচ্ছি, নিজে মাতৃত্বের স্বাদ না পেয়েও অপরকে কথা শোনাচ্ছে, অথচ সে একবারও বুঝছে না বা সে একবারও দেখছে না আমি যাকে নিয়ে কথাটা বলছি ঠিক বলছি না ভুল বলছি, ঠিক বলছি না ভুল বলছি। সে তার ভিডিওতে কালকে যে সমস্ত কথা বলেছে সেই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে না একটা ভিডিও নামিয়েছে, না কমেন্ট সেকশনেতে সে একটা কমেন্টসে রিপ্লাই দিয়েছে যে আমি ভুল করেছি, ভুল বলেছি, আমি জানতাম না, কেউ আমাকে ভুল ইনফরমেশন দিয়েছে, আমি আর এরকম কিছু বলবো না। একটা ভিডিও কিন্তু এখনো পর্যন্ত নামিনি। আমি কিন্তু ভিডিওটা দেখেছি সকালেই, আমি কিন্তু দিতে পারতাম, দুপুরে ভিডিওটা আমি দিইনি। আমি দেখলাম যে ও যে ভুল বলেছে সেই ভুলেরও স্বীকার করে কিনা। এখনো পর্যন্ত কোনো রকম কোনো ভিডিও নামায়নি এই বিষয় সম্পর্কে যে সে যা কিছু বলেছে সমস্ত কিছু না জেনে বুঝে বলেছে, তার বলাটা ভুল হয়েছে। সে কিন্তু বলবে না, আবার বড় গলায় বলবে আমি কিছু ভুল করলে আমি ভুল সেটা স্বীকার করি। তার প্রমাণ এই আজকের ভিডিও দালালের, বুঝতে পারছো? তো সেটা ছিল তার আগের পক্ষের সন্তান, সেই সন্তানটাকেই কিছুদিন যাবৎ বোর্ডিংয়ে দেওয়া হয়েছে এবং নিজেদের মধ্যে বৈবাহিক জীবন, বেবি প্ল্যানিং তো করবি, এটাতে খারাপের কি আছে বন্ধুরা? ভেবে একবার দেখো। আমি ভিডিওটা বেশি বড় করব না, কারণ এই কথাটা আমার জানানোর সত্যি খুব প্রয়োজন এবং এটা রুম্পার ভালোর জন্যই, যেই কারণে আমি ভিডিওটা করতে এলাম। এবার একটা কথা যেটা আমি আমার ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করব, যারা রুম্পাকে ভালোবাসো তার কান অবধি পৌঁছে দেবে, মানে কমেন্টসের মাধ্যমে, যে এই যে নানান লোকে নানান কথা বলছে তাদের কিন্তু দোষ নয়, ভিউয়ার্সদের কিন্তু দোষ নয়। এখানে আমি দোষটা দেবো কিন্তু রুম্পার, আমি দোষটা দেবো রুম্পার। কারণ কি, একটা আইডি আছে ফেক আইডি, যার নাম হচ্ছে aryan.rumpa। এই আইডি হচ্ছে ওই ফেক আইডিটার নাম, এবং সেখানে 1,42,000 কি সামথিং 48, 1,42,000 বা সামথিং 48 এরকম সাবস্ক্রাইবার, মানে 1.5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার। সেখানে ব্লগ ভিডিও হচ্ছে নিজে যেই মেয়েটা আইডিটাকে চালায়, একটা মেয়ে, অল্প বয়সী একটা মেয়ে যে আইডিটাকে চালায়, তার কিন্তু নিজস্ব কোনো ভিডিও নেই, নিজস্ব কোনো ভিডিও নেই। সমস্ত কিছু ভিডিও আছে এর ওর, হ্যান ত্যান এর ওর ভিডিও আছে। যে সমস্ত ব্লগ ভিডিওগুলো আপলোড করে সেইগুলো হচ্ছে নানান জনের নানান ভিডিও, কোনো সময় কাপিলের ভিডিও, হ্যান ত্যান অনেকের ভিডিও দেয়, এবং প্রত্যেকটা শর্ট ভিডিও হচ্ছে এই রুম্পার শর্ট ভিডিও, প্রত্যেকটা ভিডিও রুম্পার শর্ট ভিডিও। এমনকি যারা এই যে বললাম না দোষটা রুম্পার, কেন বললাম, কালকে অবধি সেই আইডিতে শর্ট ভিডিও আপলোড করা হয়েছে এবং যেখানে আমি দেখলাম কমেন্টস পর্যন্ত কালকের আছে। আজকে আমি যখন তার ভিডিও দেখতে গেলাম 13 মিনিট আগে অবধিও কিন্তু একটা কমেন্ট এসছে, সেখানে সে রিয়াক্ট করেছে, না রিয়াক্ট করেছে কি মনে নেই, তবে কমেন্ট এসছে, মানে এই রিলসগুলো কিন্তু এখন সে আপলোড করছে তার ওই আইডিটায়। এখান থেকে দাঁড়িয়ে সবাই তো আর বোঝে না যে কোনটা অরিজিনাল আর কোনটা ফেক, কারণ একদম কেউ ধরতেই পারবে না। যেমন ওদের প্লে বাটন নিয়ে তাদের প্রোফাইল পিকচার করা আছে সেরকম সমস্ত কিছু, এবং সাবস্ক্রাইবারও যথেষ্ট ভালো, 1,42,000 সাবস্ক্রাইবার, মানে একটা বড় আইডি সাবস্ক্রাইবার। সেখান থেকে দাঁড়িয়ে নর্মাল মানুষ কি করে বুঝবে কোনটা অরিজিনাল আর কোনটা ফেক? কিন্তু সেই মেয়েটা যে কালকেও ভিডিও আপলোড করছে, সেখানে যখন কিছু মানুষ দেখবে যে মেয়েটার স্বামী মারা গেছে আর কালকে ভিডিও আপলোড করছে, তখন তো দোষ দেবেই। এখানে ভিউয়ার্সদের তো কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না। এমনকি আমিও তো নিজের চোখে তালগোল পাকিয়ে ফেলছিলাম যে কি হচ্ছে ব্যাপারটা। তারপর যখন পুরো আইডিটা ওর আমি যে সারাটা দিন ছানবিন করি, তারপর তো এত কিছু রহস্য বেরিয়ে এলো বন্ধুরা। মেয়েটা যথারীতি এখানকার নয়, হয়তো অন্য কোথাও, অন্য কোনো জায়গার, এবং মেয়েটা হচ্ছে মুসলিম ধর্মের। আমি ধর্মকে কোনো এখানে ছোট বড় কিছু বলছি না, জাস্ট যেটুকুনি ইনফরমেশন ভিডিও থেকে পেলাম তোমাদের জানাচ্ছি। এবং মেয়েটা দু একটা নিজের যে ব্লগ ভিডিওতে দু একটা নিজের বাড়ির কাজকর্ম করা ভিডিও দিয়েছে, সেখানে এতটা ধরিবাজ নোংরা মেন্টালিটির মেয়ে এই মেয়েটা যখন যখন ভিডিও দিয়েছে 12 মিনিট 20 মিনিট 8 মিনিটের যে ভিডিওগুলো দিয়েছে, তাইতে কাজকর্ম দেখিয়েছে, অন্য আদার্স লোককে দেখিয়েছে, হাত পা সব দেখিয়েছে, চুল মাথা ঘাড় সবই দেখিয়েছে, কিন্তু ক্যামেরার সামনে যখন তার নিজের ফেসটা চলে এসছে তখন কিন্তু সেই জায়গাগুলোতে ব্লার করে দেওয়া হয়েছে বা কোনো জায়গায় স্টিকার দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে কিন্তু প্রুফ দেবো আমার ভিডিওতে আমি প্রুফ দিয়ে নেবো, তোমরা খালি দেখবে। এমনকি কিছু কিছু জায়গায় জামা কাপড় শুকুর দিচ্ছে, কমলটাকে নিজের মাথায় মুড়ি দিয়ে ক্যামেরা, যাওয়ার সময়টা না পেছন পোর্শনটা ব্যাক পোর্শনটা দেখালো, আসার সময় তো ফ্রন্ট পোর্শনটা দেখাতে হবে, সেখানটায় ব্ল্যাঙ্কেটটা মাথায় মুড়ি দিয়ে নিচ্ছে, কোনো সময় অন্যটা মাথায় এতটা অব্দি নাবিয়ে নিচ্ছে, কোনো সময় আবার এইভাবে হাত দিয়ে মুখটাকে ঢেকে রাখছে। মানে সে খুব ভালো করেই জানে যে আমি যে কাজটা করছি সেটা একটা অপরাধমূলক কাজ। সব থেকে বড় কথা কি জানো বন্ধুরা, প্রত্যেকটা রিলস যখনই এই রুম্পা আপলোড করতো তখন সেখান থেকে নিয়ে ডাউনলোড করে এর আইডিতে
নিজের আইডিতে এই মেয়েটা কিন্তু আপলোড করতো এবং মেয়েটা খুব ভালো করেই জানে যে আমি এটা একটা বাজে কাজ করছি, সেই কারণে মেয়েটা ব্লগ ভিডিও দিলে সবাইকে দেখাতো, ওর ভাইকে দেখাচ্ছে, ওর দিদি মানে ওর ভাই, ওর যে দাদা আছে, ওর ভাই না, ওর যে দাদা আছে, দাদার যে ছেলে স্কুলে যাচ্ছে, বই গুছিয়ে দিচ্ছে, বৌদি সবাইকে দেখাচ্ছে, গ্রামের লোকজন সবাইকে দেখাচ্ছে। কিন্তু মেয়েটা যখন ক্যামেরার সামনে আসছে তখন কিন্তু মুখটা ঢেকে দিচ্ছে, ব্লার করে দিচ্ছে এবং স্টিকার দিয়ে দিচ্ছে। কিন্তু কেন বন্ধুরা? তখনই আমার সন্দেহ লাগে যে এটা কেন করছে। তারপর আমি এটা ওটা ঘেটে দেখি, উমা এটা তো 2021-এ আইডিটাকে ওপেন করা হয়েছে এবং এখানে প্রত্যেকটা রিলস ভিডিও দেখলাম মানে পরশু পর্যন্ত আপলোড করা হয়েছে। এমনকি রুম্পা যে কমিউনিটি পোস্ট দিয়েছে সেই কমিউনিটি পোস্টটা পর্যন্ত ওই আইডিতে আছে, কিন্তু যে লাইভটা করেছে সেই লাইভটা কিন্তু ওই আইডিটায় কিন্তু নেই বন্ধুরা, আমি যতটা দেখলাম। এবার তোমরা ভেবে দেখো যে এইভাবে যদি রুম্পার ভিডিও কেউ চুরি করে দিনের পর দিন আপলোড করতে থাকে, সেখানে মানুষ না বুঝে শুনে ওকে অনেক ভিউজ দিচ্ছে এবং আজকে থেকে তো করছে না, অনেক দিন যাবত করছে, তবেই 1,42,000 সাবস্ক্রাইবার সে গেইন করতে পেরেছে এবং সম্পূর্ণ রুম্পার মুখ দেখিয়ে। তাহলে এবার ভেবে দেখো এই জন্য, এই কারণটার জন্য কতটা এফেক্ট রুম্পার আইডিতে পড়ছে, যেই কারণে রুম্পার আইডিতে যে ভিউজটা হবার কথা হয়তো সেই ভিউজটা হচ্ছে না। এই যে ও বলছিল না যে আমি এই কি করে লাইভ ওপেন করে বা এই ইউটিউব সম্পর্কে আমি সেইভাবে কিছুই জানি না, যা কিছু জানতো ও। তো আমার এখানে একটা ডাউট লাগছে যে এটা কি আরিয়ান দাও দেখতে পায়নি? কারণ 1,42,000 সাবস্ক্রাইবার তো দেনান হয়ে যায়নি, এত দিন তার আইডিটা চালু আছে, এটা কি দেখতে পাইনি? আমি রুম্পাকে এখানে রিকোয়েস্ট করব যে রুম্পা তুমি যাও, আমি স্ক্রিনশট তো দিয়ে দিচ্ছি অবভিয়াসলি এবং সমস্ত মেয়েটার আমি মানে সারা দিন দেখে 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 ছবিও দিয়ে দিচ্ছি। আমি একটাই কথা বুঝতে পারছি না যে এটা কজন জানো, আমি জানি না, আমি অন্তত এই জিনিসটা ভুক্তভোগী চাই জানি। কারোর কন্টেন্ট যদি আমি ইউজ করি সেটাকে তো রিইউজড কন্টেন্ট বলে, সেখান থেকে তো কোনো রকম কোনো কিছু ডলার ইনকাম হয় না। তাহলে এ কি করে দিচ্ছে? নাকি আমি এই নিয়মটা জানি না যে ব্লগের ক্ষেত্রে এটা হয়, শর্ট ভিডিওর ক্ষেত্রে এটা হয় না। যারা যদি এই বিষয়টা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে তো যে ব্লগ ভিডিওই কেউ যদি কারোর ভিডিও ডাইরেক্ট নিয়ে দেয় সেটা রিইউজড কন্টেন্ট হয়, শর্ট ভিডিও দিয়ে কেউ এরকম নিয়ে কারোর আইডিতে আপলোড করে সেটা রিইউজড কন্টেন্ট হয় না, নিশ্চয়ই হয় না। সেই কারণেই মেয়েটা এইভাবে রুম্পার মানে আড়ালে আড়ালে এইভাবে তার ভিডিওগুলোকে চুরি করে দিনের পর দিন আপলোড করে যাচ্ছে। এইবার তোমরা ভেবে দেখো বন্ধুরা, কালকে গিয়ে যদি একটা রুম্পার এমন একটা ভিডিও দিয়ে দিল যেখানে ভিউয়ার্স বাবা রুম্পা এই সময় এইরকম ভিডিও দিচ্ছে, মানুষ কাকে বলবে? সেই মেয়েটাকে তো আর বলতে যাবে না। আর সেই মেয়েটার কমেন্ট সেকশনে লিখলেও সেই মেয়েটার কোনো ফারাকই পড়ছে না। কিছু মানুষ ওই মেয়েটার কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আবার কিছু মানুষ কি করবে রুম্পার আইডিতে এসে কমেন্ট করবে। তখন রুম্পা কিছুই বুঝতে পারবে না, ভাববে ভিউয়ার্সরা পাগল হয়ে গেছে। কিন্তু রুম্পার এই বিষয়গুলোতে একটু নজর দেওয়া উচিত। এই যে কালকে রুম্পা তন্দ্রাকে নিয়ে, তন্দ্রার আইডিকে নিয়ে প্রতিভা নাম বলেছে, এটা নিয়ে অনেক কথা বললো, কিন্তু আমার মনে হয় যদি ভেতরের ভিডিওটা দেখতো তন্দ্রা কিন্তু একটাও বাজে কথা বলেনি, যে কটা কথা বলেছে কিন্তু একদম ঠিক বলেছে এবং দালালের বিপরীত দিকে গিয়ে বলেছে। কারণ দালাল এই রুম্পাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে, যেই কারণে তার ভিডিও ছিল, কিন্তু সে হয়তো দেখেনি, না দেখে এই কথাগুলো বলেছে। কিন্তু আমি রিকোয়েস্ট করছি রুম্পাকে, যেটা ভালো সেটা তুমি মানে দেখছো না, উল্টে তার নামে বলছো, আর যেটা ভালো না চোখের সামনে সে তোমার টাটকা ভিডিওগুলো চুরি করে শেয়ার করছে, সেটা কি তুমি এতদিন অবধিও দেখতে পাওনি? আমি বলবো রুম্পার বোনেরা যদি আমার ভিডিওটা দেখে থাকে প্লিজ ওই আইডিটাকে দেখো, ওই আইডিটার নামে স্টেপ নাও। এই মুহূর্তে নয়, আমি বলছি না এই মুহূর্তে, কারণ আমি জানি এই মুহূর্তে বাড়ির কারোরই মানসিক অবস্থা ভালো নেই। 1 মাস 2 মাস পর যেন সেই আইডিটার বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া হয়। কারণ এমন হতেই পারে যে সে 2 দিন পর দেখলাম একটা ডান্স মানে কবেকার একটা রুম্পার ডান্সের নাচে আইডিতে রিসেন্ট ভিডিও আপলোড করে দিয়েছে, সব মানুষ জানতেও পারবে না, তাকে গিয়ে বাজে কমেন্ট করতে আরম্ভ করে দেবে। তো সেই রকম পথ কেন খুলে রাখবে? এবং 1,42,000 সাবস্ক্রাইবার মানে মুখের কথা নয়, এত দিন যাবত তার ভিডিও চুরি করে আসছে, এরা কি একটুও টের পায়নি? আমার তো জাস্ট দেখে অবাক লাগলো। এবং মেয়েটা এত ধুরন্ধর একটা মেয়ে যে যখন ব্লগ করছে সবাই বলতে গ্রাম টুকটাক মানুষজন দেখাচ্ছে, মাঝে সাঝেই একটু আধটু নিজের ব্লগ দেয়, বাদ বাকি যে যত 4,100টা মনে হয় ভিডিও আছে সমস্তটা রিলস কিন্তু রুম্পার আর হচ্ছে টুকটাক ওর আইডির।
এই কোনো সময় এটা ট্রেন্ডে চলছে, কোনো সময় ওটা ট্রেন্ডে চলছে, এইগুলো নিয়ে কিন্তু ভিডিওগুলো আপলোড করেছে বন্ধুরা। এইবার তোমরা বলো তো, আমি যে কথাগুলো বললাম একটাও কি রুম্পার খারাপের জন্য বললাম? প্রতিটা কথা কিন্তু রুম্পার ভালোর জন্য বলেছি। কারণ কি, এখন তাকে পুরো সংসারটা চালাতে হবে, তার ওয়াইটিটা একটা ইনকামের জায়গা, তাকে ইনকাম করতে হবে এই জায়গা থেকে দাঁড়িয়ে। 1 মাস 2 মাস 5 মাস পরেও কিন্তু তাকে আবারও এই ওয়াইটিতে ফিরে আসতে হবে, নিজেকে শক্ত হতে হবে, ইনকাম করতে হবে, নিজের মেয়েকে মানুষ করতে হবে, বাবা মাকে দেখতে হবে, বোন আছে, সবাইকে দেখতে হবে। সেখান থেকে দাঁড়িয়ে তার ইনকাম যেটা হচ্ছে তাই থেকে যদি কেউ একজন ভাগ বসিয়ে নেয়, তাহলে তার কি হচ্ছে? সে যে মানে মেকআপ করে রেডি হয়ে যে ভিডিওগুলো আপলোড করে, তার থেকে অর্ধেকাংশ পয়সাই তো সেই ফেক আইডি নিয়ে নিচ্ছে। তাহলে এখানে রুম্পার কি লাভ হচ্ছে? যেই কারণে আমার এই ভিডিওটা, আমি আমার বন্ধু মানে যারা এই রুম্পার ভিউয়ার্স লাভার, তারা প্লিজ এই কথাটা একটু রুম্পার কান অব্দি পৌঁছে দিও, তার কমেন্টসের মাধ্যমে বা যাই হোক করে তোমরা একটু পৌঁছে দিও। তাহলে অনেকটা উপকার হয় রুম্পার, অনেকটা উপকার হয় রুম্পার। তো আমি আর এই ভিডিওতে কিছুই বলতে চাইছি না, এইটুখানি জাস্ট তোমাদের সামনে আমার বলার ছিল যে কি করে হচ্ছে, রিউজড কন্টেন্ট কেন হচ্ছে না, এত দিন যাবত ভিডিও আপলোড করে যাচ্ছে, ওরা কি বুঝতে পারছে না? নাকি এটাও আমার মনের মধ্যে প্রশ্ন উঠছে যে তাদেরই কোনো রিলেটিভ, তারা জেনে বুঝি যে তাদেরই কোনো রিলেটিভ ভিডিও আপলোড করছে, আমিও কিছু ইনকাম করছি, তুমি ঠিক আছে চলো আমার ভিডিও আপলোড করে তুমিও কিছু ইনকাম করো, এইরকম কিছু কি হতে পারে? আমার তো মনে হয় না। কিন্তু আবার এটাও ভাবছি 1,42,000 সাবস্ক্রাইবার হয়ে গেল, প্রতিদিন দিয়ে যাচ্ছে, এটা কি ওদের চোখে পড়ছে না? মানে আশ্চর্য হয়ে গেলাম আমি। তো যাই হোক, আমি আর ভিডিওতে কিচ্ছু বলতে চাইছি না, তোমাদের কাছে এটুকুনি রিকোয়েস্ট করবো, কথাটা রুম্পার কান অব্দি পৌঁছে দিও। তো চলো।